চৈত্রের এই চাঁদিঘাটা গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। ট্রেন বাস রাস্তায় গলদঘর্ম অবস্থা হচ্ছে। এই অবস্থায় স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আজ থেকেই পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। এদিন বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমা অঞ্চলের 3 জেলা, যেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। এরপর আগামীকাল উপকূলবর্তী কয়েকটি জেলা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতা, তবে বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইবার পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। এরপর এই সপ্তাহের শেষে আগামী রবিবার এবং সোমবার পূর্বের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়তে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। উত্তরের এই 3 জেলার সঙ্গে মালদহ জেলাতেও আগামী রবিবার থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বছরগুলির তুলনায় এবছর গরম একটু বেশি দিনই স্থায়ী হবে। কষ্টে কাটবে এপ্রিল, মে, জুন এই 3 মাস, এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। দেশে প্রায় 90 দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিচ্ছিন্ন 2-1টি উদাহরণ বাদ দিলে স্বাভাবিকের চেয়ে বেশিই থাকতে চলেছে তাপমাত্রা। পূর্ব ভারতের বাংলা, বিহার এবং উড়িষ্যা এবার উষ্ণতর থাকতে চলেছে বলেই পূর্বাভাস। সাধারণত গ্রীষ্মে তাপপ্রবাহের মেয়াদ একটানা 4 থেকে 7 দিন পর্যন্ত থাকার নজির রয়েছে। 2025 সালে তাপপ্রবাহের মেয়াদ একটানা 9 থেকে 11 দিন পর্যন্ত থাকার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত বা কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, তবে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে এবারে মে থেকে জুন মাস। 2024 সাল ছিল এল নিনোর বছর, ফলে সম্ভবতই তা বেশি উষ্ণতর ছিল এবং এরপর 2025 সালে শীতল হওয়ার কথা ছিল। কার্যক্ষেত্রে হতে চলেছে এর ঠিক উল্টোটা। তবে আজ থেকে আংশিক আবহাওয়ার বদল ঘটবে বাংলায়। বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে কোনো কোনো জেলায় কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা এই মুহূর্তে কোথাওই কমবে না। শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরের 3 জেলায় খুব হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা। উত্তরের সমতলের এবং নিচের দিকের জেলায় গরম এবং অস্বস্তিও বজায় থাকবে দিনের বেলায়। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বীরভূমকে বাদ দিয়ে পশ্চিমা অঞ্চলের সব জেলায় বৃষ্টি এবং তারপর শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপর শনিবার এবং রবিবার উপকূলবর্তী 2 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরের 3 জেলায় আজ এবং আগামীকাল হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় এই বৃষ্টিপাত হতে পারে। উত্তরের বাকি জেলাতে পারদ ঊর্ধ্বমুখী থাকবে। জলীয় বাষ্পের বৃদ্ধি পাওয়ার জেরে অস্বস্তি আরও বাড়তে চলেছে আজ থেকেই। কলকাতার জন্য বলা হয়েছে, আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। আগামী শুক্রবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস। বিক্ষিপ্ত এবং আঞ্চলিকভাবে হালকা বৃষ্টিপাতও হতে পারে শুক্রবার থেকে, কিন্তু আপাতত দিনের তাপমাত্রা 34 থেকে 35-এর ঘরে থাকবে। রাতে তাপমাত্রা কিছুটা আরও বাড়তে পারে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়তে থাকায় ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতিও বজায় থাকবে।
পরিসংখ্যানে জানা গিয়েছে, আজ থেকেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওপরে থাকতে পারে, অর্থাৎ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাতের তাপমাত্রা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35-এর আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 53 থেকে 89%। এপ্রিলের শুরুতে বাংলার আবহাওয়ায় বিরাট রদবদল, তীব্র গরম থেকে মিলবে রেহাই। একটানা স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ইতিমধ্যে সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আগামী 6 দিনে তাপমাত্রার বিশেষ কোনো হেরফেরের সম্ভাবনা নেই, তবে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কয়েক জেলায় খানিকটা কমতে পারে। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় জারি রয়েছে সতর্কতাও। যেমন আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে অধিকাংশ জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তারপর রবিবার শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে আগামী সোমবার থেকে কোনো জেলাতেই কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর রবিবার মালদহ সহ এই জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।